নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বৈশাখ মাসের নাম সংকীর্তন ও বৈষ্ণব সেবা। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কিভাবে আমি একা হাতে সমস্ত কিছুটা করে নিলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু নাম সংকীর্তন হচ্ছে। দেখুন এখানে আছে অনেকজন, প্রায় 10 থেকে 12 জন আছে। এদের কিন্তু সমস্তটা আয়োজন কিন্তু আমি একা হাতেই করে নেব, খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং চা থেকে শুরু করে। তো দেখুন এখানে এরা নাম সংকীর্তন করছে। বৈশাখ মাস ধর্ম মাস, তাই প্রত্যেক হিন্দু বাড়িতেই কিন্তু এই নাম সংকীর্তনটা হয়ে থাকে। কেউ প্রথমে করায়, কেউ মাঝামাঝিতে, সময় নিজেদের সময় অনুসারে কিন্তু এটা করিয়ে নিতে হয়। তো দেখুন নাম সংকীর্তন হচ্ছে, আপনারা দেখতে থাকুন। যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে এই মজার ভিডিও পেতে। পাশে কিন্তু আবারও বসে সবাই নাম সংকীর্তন শুনছে, সেটা কিন্তু ওই সাইডে আছে, সবাই বসে আছে। আমার তো নাম সংকীর্তন শুনতে বা বাড়িতে কীর্তন করাতে খুবই ভালো লাগে। কার কার এরকম শুনতে বা কীর্তন করাতে বাড়িতে ভালো লাগে, তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই নাম সংকীর্তনে কিন্তু অনেক লোকের পছন্দ হয় না, কারণ একটা বয়স থাকে, সেই বয়সটা চলে এলে কিন্তু নাম সংকীর্তনের প্রতি এতটাই ভক্তি আর এতটাই এনার্জি আসে। যাদের ওই বয়সটা এসেছে কিন্তু তারাই কিন্তু জানতে পারবে। প্রায় 3 ঘন্টা ধরে চলছে, তারপরে ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ওরা খাওয়া দাওয়া করেই কিন্তু বাড়িতে যাবেন, সেইভাবেই ওদেরকে বলা আছে। এখানে নাম সংকীর্তন চলতে থাকুক আর আমি ওই পাশে দেখুন একা হাতে কী বানিয়ে নিলাম, সেটা আপনাদেরকে দেখাতে চলেছি। আয়োজনের পুরো ভিডিওটা দেখাতে গেলে কিন্তু অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্যই কিন্তু দেখুন আমি ছোট্ট করে দেখালাম। আগে থেকে ভেজে রেখেছিলাম পটল, বরবটি, আলু, গাজর। এখন দেখুন বড় কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম সাদা তেল পরিমাণ মতো, ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে, 5 ফোড়ন ও তেজপাতা। একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, কারণ বাড়িতেও যে কজন এসছে নাম সঙ্গে শুনতে, তাদেরও কিন্তু এখানে সেবা হবে, এই জন্য একটু বড় কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন ফোড়নটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলেই কিন্তু এখানে আজকে হবে সব রকম সবজি মিশিয়ে একটা সবজি। তো দেখুন আদা, জিরে, গোলমরিচ, দারচিনি, এলাচ সব একসাথে বেটে নিয়েছি, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ওই বাটিটার মধ্যে দেখুন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটা মশলা বানিয়ে নিলাম। এখানে দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর ওই মশলাটা কিন্তু এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মশলাটার জন্যই লবণটা দিলাম। একটু নাড়াচাড়া করে মশলাটা একটু ভেজে নিচ্ছি। দেখুন মশলাটা ভাজা হয়ে গেলেই আমি এক এক করে সবজিগুলো দিয়ে দেব। তো মশলাটা আগে ভালো করে ভাজতে হবে, কারণ অনেকটাই মশলা কাঁচা গন্ধ যেন চলে যায়। এইভাবে নাড়াচাড়া করে হালকা আঁচে বেশ সুন্দর মশলাটা কষে নিতে হবে। দেখুন তেল ছাড়তে শুরু করেছে, মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম কুমড়োটা ভেজে রাখি না আগে থেকেই, দেখুন কুমড়োটা দিয়ে দিচ্ছি, কারণ অনেকটাই কুমড়ো, এই জন্য আমি কম কম করে দিয়ে মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এই দেখুন এইভাবে কম কম করে কুমড়োটা সমস্ত দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর বাকি যে সবজিগুলো আছে সেগুলো কিন্তু আমি আগে থেকেই ভেজে রেখেছি, ওগুলো কিন্তু এক এক করে পরে দিয়ে দেবো। এখন কুমড়োর জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটাও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো
ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন, আর কুমড়ো কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কুমড়ো ভালোভাবে ভেজে নিয়েছি। এখন ভেজে রাখা বরবটি, গাজর এক এক করে সমস্ত সবজিগুলোই দেখুন আমি দিয়ে দিলাম। পটল দিয়ে দিলাম, আলুও দিয়ে দিচ্ছি। এর ফলে দেখুন সমস্ত ভাজা সবজি আর কুমড়োর সাথে আমি নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। আর এইভাবে অনেকটা সবজি কিন্তু ভাজতে ভাজতেই কিন্তু সবজিগুলো যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রথমে কিন্তু খুবই একটু ভয় লাগছিল ওই যে পারবো কি না, কারণ অনেকটাই সবজি, আবার কিন্তু লুচি হয়ে গেছে আগে থেকেই, তো ওগুলো দেখাতে পারি না। ওগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এদিকে দেখুন সবজি ওদিকে হতে থাকুক, আর আমি কিন্তু বাড়িতেই দেখুন কিছু মিষ্টি বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে বোঁদে বানিয়ে নেব, তার জন্য আগে থেকে কিন্তু আমি বেসনটা গুলে রেখেছিলাম, কারণ আপনাদেরকে শেয়ার করতে গেলে সবটা আগেই বলেছি ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আমার কিন্তু বুন্দিয়ার ভিডিও আগে দেওয়া আছে, আপনারা ওখানে দেখে নেবেন। আর যদি কেউ আবারও দেখতে চান তো কমেন্ট করে জানাবেন, আমি দেখানোর চেষ্টা করব। তো আজকে দেখুন দোকান থেকে মিষ্টি আনিয়ে নিতে পারতাম, কিন্তু দোকানের মিষ্টির কোনো বিচার নেই। এই জন্য ওদের কিন্তু সব একটা কড়াতে হয়ে যায়, চপ, পকোড়ি, মিষ্টি। এই জন্য পেঁয়াজ রসুন থাকতে পারে। এই জন্য আমি দেখুন বাড়িতেই বৈষ্ণব সেবার জন্য বোঁদেটা বানিয়ে নিচ্ছি। দেখুন প্রথমে আমি বেসনটা গুলে নিয়েছিলাম, কিচ্ছু দিনা বেসনটা খালি লবণ দিয়েছি আর কিছু দিনা। দেখুন এটা প্লেন। এই দেখুন এইভাবে একটা ছান্তার মধ্যে দিয়ে দেখুন ছেঁকে নিচ্ছি। এবারে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু উল্টে নিচ্ছি। বুন্দিয়া বানানো কিন্তু খুবই সহজ, একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারেন এইভাবে নিরামিষ বুন্দিয়া। আর বাড়িতে কোনো কিছু অনুষ্ঠান কিন্তু হলে কিন্তু বাড়িতে বানানোই ভালো, কারণ দোকানে তো ওরকম আচার বিচারের কোনো নিয়ম নেই। এজন্য এটা আমি বাড়িতেই বানিয়ে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে, বুন্দিয়াগুলো একটু ছান্তা দিয়ে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবে একসাথে যদি সমস্ত বুন্দিয়া না ওঠে আমি কিন্তু একবার দেখুন তুলে নিচ্ছি। এরপর আমি বাকি যে বুন্দিয়াগুলো আছে সেগুলোও কিন্তু তুলে নেব। দেখুন সমস্ত বুন্দিয়াগুলো তুলে নিয়েছি। এখন আমি আবারও কিন্তু দিয়ে দিচ্ছি ওই একই রকমভাবে। এই দেখুন বন্ধুরা, ছান্তাটা আমি অনেকগুলো ছিদ্র দেওয়া ছান্তা নিয়েছি। এর মধ্যে দেখুন আমি ঢেলে দিচ্ছি কিছুটা কালার। ওই একই বাটারের মধ্যে আমি ভাগ করে নিয়েছিলাম, একটু কিন্তু কালার দিয়েছি। এই দেখুন লাল কালারটা। যেভাবে দোকানে ওরা বানিয়ে থাকে আমিও কিন্তু বাড়িতে সেইভাবে দোকানের মতন বানিয়ে নিচ্ছি। দেখুন এটাও দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করে উল্টে নেব। উল্টে সেম ওই রকমই তেল ঝরিয়ে ছান্তা দিয়ে তুলে নেব। তো দেখুন বন্ধুরা এইভাবে নাড়াচাড়া করে দেখুন বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই ছান্তাটা দিয়েই দেখুন তেল ঝরিয়ে তুলে নেব। এই দেখুন বন্ধুরা সমস্ত বুন্দিয়াগুলোই আমি তুলে নিয়েছি। একটা থালাতে আমি তুলে নিয়েছি, যেহেতু আমি এটা মিশিয়ে নেব একসাথেই। এই বুন্দিয়াগুলো তোলা হয়ে গেলে কিন্তু আমি আগে থেকেই চিনির রস যে সিরা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। ওইটা এখন আবারও আমি গ্যাসের উপরে বসিয়ে দেব। দেখুন আলাদা আলাদাভাবে আমি তুলে নিয়েছি বুন্দিয়াগুলো একটা থালার মধ্যে। আরে দেখুন এটা কিন্তু সিরাটা আমি আগের থেকে বানিয়ে রেখেছিলাম, এখন ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আবারও গ্যাস ধরিয়ে গ্যাসের উপরে কড়াইটা বসিয়ে দিয়েছি, একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। আর দেখুন একটু গরম হয়ে গেলে কিন্তু আমি একসাথে বুন্দিয়াগুলো দেখুন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটা খুরপি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল বৈশাখ মাসের নাম সংকীর্তনের জন্য, বৈষ্ণব সেবার জন্য বাড়িতেই সেবার আয়োজন।
তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই নাম সংকীর্তন বা বৈষ্ণব সেবার জন্য বাড়িতেই বানিয়ে নিতে পারবেন খুব সহজেই মিষ্টি। ধন্যবাদ, আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো আবারও মজার কোনো ভিডিও নিয়ে। দেখা হবে পরের ভিডিওতে। নরম হয়ে যাবে।